সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি পেশেন্স নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে আয়ত্ত করে নিতে হয় পেশেন্স। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে পেশেন্স হচ্ছে মানুষের একটি মোরাল ভার্চু। পেশেন্স ছাড়া জীবনে কোনো জিনিস হাসিল হয় না। তো পেশেন্স মানিটা কি? পেশেন্স মানি হলো আপনি কোনো কিছুর জন্য ডিলে হলে পরে সেটির জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ কোনো কিছুর ফল পেতে হলে আপনাকে ফল পাওয়ার আগ পর্যন্ত অস্থির না হয়ে রীতিমতো মেহনত করে সেই ফল পাওয়া পাওয়ার সময়টুকুন পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে পেশেন্স। ঠিক আছে? তো ইউ গট টু বি এ পেশেন্ট পারসন, পেশেন্ট। ওকে। তো পেশেন্স কিভাবে হাসিল করতে হয় একটি ছোট্ট উদাহরণ দেই। আপনি যদি একজন ফার্মার বা কৃষক হন, তাহলে আপনি যদি আপনার বাগানে কিছু টমেটোর চারা রোপণ করে থাকেন অথবা একটি মাত্র টমেটোর গাছ রোপণ করে থাকেন, তাহলে এটিকে রোপণ করার পর এটির পরিচর্যা আপনাকে প্রতিদিন করতে হয়। এটি 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 এটির পুষ্টির জন্য আপনাকে সার দিতে হয়, রেগুলার বেসিস পানি দিতে হয়। তারপর এক সময় আপনার টমেটোর চারাটা যখন বড় হয়ে যায়, বেশ কিছুদিন পরে এর মধ্যে ফুল ফুটে, ফুল ফুটার পরে এর মধ্যে ছোট টমেটো ধরে। টমেটো কাঁচা অবস্থায় থাকে, আস্তে আস্তে বড় হয়, তারপর পাকে। এই টমেটো গাছের টমেটো গুলো বা টমেটো পাকা পাকার আগ পর্যন্ত আপনার অনেক দিন অপেক্ষা করতে হয়। এই পিরিয়ড কালীন সময়টাকে বলে পেশেন্স। এই সময়টাতে যে আপনি অপেক্ষা করতে থাকেন, এই অপেক্ষাকালীন সময়ের নাম হচ্ছে পেশেন্স। দেখুন, একটা টমেটো, একটা পাকা টমেটো পেতে হলে আপনাকে এতদিন পর্যন্ত ওয়েট করতে হয়, হয় 3 মাস, 4 মাস অথবা 6 মাস পর্যন্ত ওয়েট করতে হয়। এটা ডিপেন্ডস করে কিভাবে আপনি মানে এর পরিচর্যা করছেন। এভাবে দেখা যায় আপনি যদি একজন ফার্মার হয়ে থাকেন, তাহলে আপনার প্রতিটি ফসল পাওয়ার আগ পর্যন্ত আপনাকে রেগুলার বেসিস মেহনত করতে হয়। আর এই মেহনত করার আরেকটি নাম হচ্ছে পেশেন্স। আর এই পেশেন্সের আরেকটি নাম হচ্ছে মেহনত করার আগ মেহনত করার সময় আপনি যতক্ষণ পর্যন্ত ফল না পাওয়া ফল না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। এটাই হচ্ছে পেশেন্স। ইট ইজ কল্ড পেশেন্স। তো একবার যদি আপনি একজন ভালো ফার্মার হতে পারেন, তাহলে আপনি জানবেন পেশেন্স জিনিসটা কি, পেশেন্সের সংজ্ঞা কি। আর একবার যদি আপনি পেশেন্স আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার ট্রাফিকে ট্রাফিকে ট্রাফিক জ্যামে আটকা পড়ে ওয়েট করলে পরে আপনি বিরক্তি হবেন না। অথবা আপনি শপিং মলে গিয়ে যদি লাইনে খাড়া থাকেন, তাহলে আপনি টিলে যাওয়ার আগ পর্যন্ত যে অপেক্ষা করবেন, এই অপেক্ষাকালীন সময়টাকে আপনি সময়টা পর্যন্ত আপনি পেশেন্ট থাকবেন। আপনি এক্ষেত্রে অস্থির হবেন না, চিৎকার করবেন না, কাউকে কার্স করবেন না, কারণ আপনি জানেন পেশেন্স কি। তো একজন ফার্মারের কাছ থেকে পেশেন্স কি জিনিস সেটি শেখা যায়। এখন পেশেন্স কি আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রয়োগযোগ্য? ইয়েস। আপনার ভিতরের যে শক্তি আছে তা আপনাকে সকল ধরনের অসুবিধা মোকাবেলা করতে সক্ষম করে তোলে। আপনাকে ধৈর্য, সাহস যোগাতে সাহায্য করে। তো আপনি যখন আপনার ভিতরের শক্তির মাধ্যমে ধৈর্য এবং সাহসের পরিচয় দিয়ে
কোনো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকবেন, এই অপেক্ষাকালীন সময়ের নাম হচ্ছে পেশেন্স। অন্যদিকে আপনি বিপদ আপদ, ঝড় ঝাপটা, ঝঞ্ঝা, রোগ ব্যাধি সাহসের সাথে মোকাবেলা করার নামও হচ্ছে পেশেন্স। ঠিক আছে? এগুলো আপনাকে, এই পেশেন্স নামক কোয়ালিটি বা ভার্চু আপনাকে আপনাকে দৃঢ়তা শিখায়। তো জীবনের চলার পথে আমরা অনেক ঝড়-ঝাপটা, বিপদ-আপদ আ এগুলোর মোকাবেলা করতে হয়। এই মোকাবেলা করার সময় আমাদেরকে যে ধৈর্যের পরিচয় দিতে হয়, সেটি হচ্ছে পেশেন্স। একটা কথা মনে রাখবেন, যা কিছু আপনি সহ্য করতে পারবেন, অর্থাৎ যা কিছু আপনার সহনশীলতার ভিতরে আছে, তার ব্যাপারে আপনার কমপ্লেইন করা যাবে না। আপনি উইদাউট কমপ্লেইন, অভিযোগ, মৌনিং ছাড়া যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে সেটি হচ্ছে পেশেন্স। আপনার ভালো ফল পাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করে ফল পাওয়ার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এটাই হচ্ছে পেশেন্স। যেভাবে আপনি টমেটো গাছের চারা রোপণ করে এটি এটি এটিকে পরিচর্যা করে গাছ হওয়ার পরে বা প্লান্ট হওয়ার পরে এর থেকে পাকা টমেটো পাওয়ার আগ পর্যন্ত যে ধৈর্যের পরিচয় দিতে হয়, সেটি হচ্ছে পেশেন্স। আপনাকে ভালো জিনিস পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। শুধু অপেক্ষা করলে হবে না, আপনাকে কাজ করে যেতে হবে। আর এই কাজ করার সময় করাকালীন অবস্থায় কোনো ধরনের অভিযোগ, কমপ্লেইন, অস্থিরতা দেখানো যাবে না। আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে? গাছের ফল যেমন একদিনে গাছে ধরে না, ঠিক একইভাবে আপনার কাজের সুফল আপনি একদিনে পাবেন না। এই জন্য আপনাকে পরিশ্রম করতে করতে ফল না পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। এটাই হচ্ছে পেশেন্স। দর্শক শ্রোতারা, আমি হয়তো বুঝাতে পেরেছি। আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।